আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে, আমার আত্মবিশ্বাস আমার পথেও। তো এই অধ্যায়ের সকল প্রকার কাজ, যেমন তোমাদের একক, দলীয় এবং তোমাদের যে শখ পূরণ রয়েছে, এই সব কিছুর সমাধান আজকের এই একটি ভিডিওতে তোমরা জানতে পারবে। তো ভিডিওটি একটু লম্বা হবে, তোমরা অবশ্যই এটি সম্পূর্ণ দেখবে। তো চলো আমরা একটি একটি করে তোমাদের কাজগুলোর সমাধান দেখে নেই। তোমাদের এটি প্রথম কাজ। এখানে শুরুতেই শিক্ষক আমাদেরকে 3টি বাক্য লিখে বা ছবি এঁকে নিজের পরিচয় প্রকাশ করতে বলেছেন। এবার আমি ছকের আমার সেই কাজটি সম্পূর্ণ করি। তো দেখো, এখানে এখানে তুমি শুধু 3টি বাক্য লিখে তোমার পরিচয় প্রকাশ করতে পারো। সেটি কিভাবে, চলো আমরা একটু দেখে নেই। তো এখানে তোমরা এভাবে লিখতে পারো, আমার নাম রুবেল, আমি একজন উদ্যমী ছাত্র, আমি মাত্র 14 বছর বয়সে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত। তারপর পড়াশোনার প্রতি আমার গভীর আগ্রহ এবং আমি জ্ঞানের প্রতি সদা উৎসাহী। তোমরা এটি এভাবে লিখতে পারো। এর পরের কাজে বলা আছে যে আমাদের দলগত কাজ থেকে যে ধারণা পেলাম তা দিয়ে নিজেদের অভিজ্ঞতা থেকে নিচে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় বক্সটি পূরণ করি। তো কোন কোন কারণে তোমাদের মানসিক চাপ তৈরি হয় সেগুলো এখানে লিখতে বলেছে। তো এখানে বলছে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তা এখানে তোমাদের লিখতে হবে। তো চলো আমরা এর সমাধান দেখে নেই। তো এখানে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তা হলো পারিবারিক বিরোধ, কাজের চাপ, আর্থিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা, সামাজিক চাপ, পরিবেশগত পরিবর্তন, শিক্ষাগত চাপ। এখানে আমি তোমাদেরকে জাস্ট মূল কথাটা বললাম। তোমরা এই ছকের যে অ্যান্সারগুলো আছে তোমরা হুবহু সেগুলো তোমরা পড়বে। আমি যাতে ভিডিও লম্বা না হয় তার জন্য এটি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলে দিচ্ছি। এরপরে বলছে যেসব কারণে সাধারণত বিভিন্ন সময় আমাদের মধ্যে ইতিপূর্বে মানসিক চাপ তৈরি হয়েছে এবং সে পরিস্থিতিতে আমরা যে আচরণের মাধ্যমে সাড়া দিয়েছি, নিজের অভিজ্ঞতা থেকে এমন কয়েকটি পরিস্থিতি মনে করে অপর পৃষ্ঠার ছকটি পূরণ করি। তো দেখো, তোমাদেরকে এই ছকটি পূরণ করতে বলা হয়েছে। তো চলো এবার আমরা তোমাদের এই ছকটি পূরণ করা দেখে নেই। মানসিক চাপের ঘটনায় আমার সাড়া। এখানে ঘটনা কী কী অনুভব করি, কী কী চিন্তা হয়, কী কী আচরণ করি, ফলাফল কেমন হয়, সেগুলো আমাদেরকে লিখতে হবে। এখানে তোমাদেরকে একটি পূরণ করে দেয়া রয়েছে, সেই আকারে তোমাদেরকে পরবর্তীগুলো সাজাতে হবে। তো তোমরা চাইলে এভাবে সাজাতে পারো। তোমরা অবশ্যই এগুলো দেখে নাও, আমি আর বলছি না, তোমরা এসব দেখে তোমরা ছকটি পূরণ করে নেবে। এরপর আসো তোমাদের পরবর্তী কাজে কি বলা আছে দেখে নেই। এর পরের ছকে বলা আছে আমার মানসিক চাপের প্রভাব। তো এখানে তোমাদেরকে 5টি পরিস্থিতি, অনুভূতি, আচরণ, ইতিবাচক প্রভাব, নেতিবাচক প্রভাব, এগুলো তোমাদেরকে পূরণ করতে বলা হয়েছে। তো চলো এগুলো তোমরা কিভাবে পূরণ করবে একটু দেখে নেই। আমার মানসিক চাপের প্রভাব, তোমরা এটি এভাবে পূরণ করতে পারো। তোমরা দেখে নাও এটি কিভাবে পূরণ করতে হয়, এটি দেখে তোমরা ছকটি পূরণ করে ফেলো। এবার চলো দেখি তার পরবর্তী কাজে কি বলা আছে। এখানে বলা আছে এবারে এই অভিজ্ঞতা থেকে মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব, এই বক্সটি পূরণ করি। তো তোমরা এই বক্সটি কিভাবে পূরণ করবে চলো আমরা একটু দেখে নেই। তো মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। সেগুলো কি কি? একটি হচ্ছে শারীরিক প্রভাব এবং মানসিক প্রভাব। শারীরিক প্রভাবের মধ্যে যে সকল রয়েছে তোমরা এখানে দেখে নাও, যেমন মাথা ব্যথা, পেশিতে টান বা ব্যথা, বুকে ব্যথা, এগুলো। এবং মানসিক যে প্রভাব রয়েছে যেমন উদ্বিগ্ন, বিরক্তি, খিটখিটে মেজাজ, এগুলো। আমি সবগুলো আবারও বলতেছি, আমি সবগুলো বলবো না তোমাদেরকে, জাস্ট তোমরা আমার এই ভিডিওর স্ক্রিন থেকে তোমরা এগুলো দেখে দেখে তোমরা ছকটি পূরণ করবে। চলো দেখি তারপরে কি বলা আছে। এরপর বলা আছে মানসিক চাপের পরিস্থিতিতে আমার নেতিবাচক আচরণ। এবার চলো আমরা এটি কিভাবে পূরণ করবে এটি দেখে নেই। মানসিক চাপের পরিস্থিতিতে আমার নেতিবাচক আচরণ, তোমরা অনুভূতি, চিন্তা, কি সমস্যা হয়, কি আচরণ করি, এগুলো এইভাবে লিখতে পারো। যেমন অনুভূতি উদ্বেগ, হতাশা, অসহায়ত্ব, বিষণ্ণতা।
এরপর তোমাদের কি এখানে চিন্তা হয়, যদি হয় তাহলে হ্যাঁ হ্যাঁ লিখবে। এরপর কি কি সমস্যা হয় তা লিখতে পারো, যেমন বিরক্তি, উদ্বেগ বা চিন্তা, এরপর অনিদ্রা বা ঘুমের সমস্যা, তারপর খাদ্যাভ্যাসের পরিবর্তন, এরপর ক্রোধ বা বিরক্তি। সেখানে কি আচরণ করো তোমরা, যেমন শারীরিক উপসর্গ, তারপর মাথা ব্যথা, কম খাওয়া, মেজাজে প্রভাব ফেলে, এগুলো। এরপর বলা আছে, এবার এর মধ্যে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই তা নিচের আমার মানসিক চাপের ব্যবস্থাপনা কৌশল বক্সে লিখে রাখি। তো আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল এটি কিভাবে পূরণ করবে চলো আমরা দেখে নেই। আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল, তোমরা এই কৌশলগুলো লিখতে পারো। যেমন মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য কিছু কৌশল নিম্নরূপ: শ্বাস প্রশ্বাসের অনুশীলন, শারীরিক ব্যায়াম, সময় ব্যবস্থাপনা, সামাজিক সম্পর্ক, শখ চর্চা, মাইন্ডফুলনেস অনুশীলন, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, পেশাগত সাহায্য, এগুলো তোমরা লিখতে পারো। এরপর এখানে বলা আছে আমার সংবেদনশীল আচরণ, এখানে আগের আচরণ এবং নতুন আচরণ, এটি কিভাবে পূরণ করবে চলো আমরা দেখে নেই। এখানে আগের আচরণের ক্ষেত্রে লিখতে পারো সম্পর্কের উপর প্রভাব, কর্মক্ষেত্রের প্রভাব, সামাজিক আচরণের পরিবর্তন, শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব, আর্থিক প্রভাব। এবার নতুন আচরণ লিখতে পারো সহানুভূতি প্রদর্শন, শ্রবণ ক্ষমতা বৃদ্ধি, সহযোগিতা, সততা, ধৈর্য ধারণ, ক্ষমতা প্রদর্শন, ইতিবাচক মনোভাব। এরপর এখানে বলছে ডায়েরি বা জার্নাল লেখার সময় নিচের প্রশ্নগুলোর আলোকে লিখবে। প্রশ্নগুলো হলো, গত এক মাসে কি কি পরিস্থিতিতে মানসিক চাপ বোধ করেছি, এরপর পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে তার ব্যবস্থাপনা করতে পেরেছি, কি কি করেছি, কাজগুলো করতে কেমন লেগেছে, এই কাজগুলো আমাকে ভালো থাকতে কীভাবে সাহায্য করেছে, কোন কোন পরিস্থিতিতে নিজের প্রতি সহমর্মী আচরণ করতে পেরেছি, কি কি করেছি, অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করেছে, শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্য দরকার, সেগুলো কি। তো এটি তোমরা কিভাবে লিখবে চলো দেখে নেই। এর উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো: গত এক মাস আমি বিভিন্ন পরিস্থিতিতে মানসিক চাপ বোধ করেছি, যেমন বেশ কয়েকদিন জ্বরে শরীর খারাপ ছিল এবং পড়াশোনার অনেক পিছিয়ে গিয়েছিলাম। অতঃপর ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করে অসুস্থ থেকে নিরাময় পেয়েছিলাম এবং পূর্বের তুলনায় বেশি সময় নিয়ে পড়াশোনা করে ঘাটতি পূরণ করেছিলাম। আর এই নিয়মের মধ্যে কাজগুলো করতে চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। আর এই পরিশ্রমের ফলেই এখানে বানান একটা ভুল রয়েছে। আর এই পরিশ্রমের ফলেই আমি ভালো অবস্থানে ফিরে আসতে পেরেছি। এর মধ্যে বাবা মায়ের সাথে সুপরামর্শে ও সহযোগিতায় কাজগুলো করতে পেরেছি। আর শিক্ষকের কাছে বিভিন্ন উপায় জেনেছিলাম, যেমন কিভাবে পড়াশোনা করলে আমার জমে থাকা পড়াগুলো সম্পূর্ণ করতে পারবো তা জেনেছি। এরপর বলা আছে আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা, এটি তোমরা কিভাবে লিখবে চলো দেখে নেই। আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা, এখানে এগুলো এভাবে লিখতে পারো: ধর্মীয় কাজে মনোনিবেশ করা, ব্রেক নেওয়া এবং হাঁটাহাঁটি করা, ব্যায়াম ও মেডিটেশন, এরপর প্রিয় মানুষদের সাথে যোগাযোগ, শখের কাজ করা, পোষা প্রাণীদের সাথে সময় কাটানো, ডিজিটাল ডিভাইস থেকে বিরতি নেয়া। তো এই হচ্ছে তোমাদের যে এই অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের সম্পূর্ণ কাজের সমাধান। আশা করি তোমরা এই ভিডিও থেকে সবগুলো কাজের সমাধান পেয়েছো। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী কাজের সমাধানগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।